শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া ৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে ২ আসনে জামাতের প্রার্থীরা নানা অভিযোগ করলেও বিএনপির প্রার্থীরা তা ভিত্তিহীন বলছেন। ভোট সুষ্ঠু হলে দু দলের প্রার্থীরাই জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে হাজির হন ভোটাররা। সকাল 7:30 থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। এখন ভোট কেন্দ্রে আসা দেখতেছি জনগণ খুব কম, উৎফুল্ল ভাব নেই। আমি আমার ভোট সুষ্ঠুভাবে দিতে পেরেছি, এখানে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি হয় নাই। কোনো চাপ নেই, এখানে ভোট দিতে সুস্থভাবে ঠিকমতো ভোট দিতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তবে নিজ কেন্দ্রে ভোট দিয়ে জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। জামাতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে রাতভর, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে কয়েকদিন ধরেই। এ ব্যাপারে ইতিপূর্বে আমরা অভিযোগ করেছি, আজকেও আমরা শুনেছি আমাদের নারী কর্মীদেরকে রাতে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হওয়ার কথা বলছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। জনতার রায়ে বিপুল ভোটে জয়ের আশা প্রকাশ করেন তিনি। বগুড়ায় যে এতদিন ক্যাম্পেইন চললো, একটি সুষ্ঠু সুন্দরভাবে প্রচার প্রচারণা চলছে। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। শেরপুর ৩ আসনেও সকাল থেকে কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়ান ভোটাররা। এটার পরিবেশ খুব সুন্দর, ভালো চলতেছে, কোনো অসুবিধা নেই, কোনো গ্যাঞ্জাম নেই। এই জায়গায় পরিবেশ ভালোই, সুন্দর সুস্থ মতো ভোট হচ্ছে। আমার 18 হওয়ার পর প্রথম আমি এবার ভোট দিতে আসলাম। এর আগে তো নির্বাচন এভাবে হয়নি। ভোটারদের নানাভাবে বাধা দেওয়ার অভিযোগ করেন জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। বলেন, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করেছে প্রশাসন। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্ট যারা আছে তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারা যেন ভোট কেন্দ্রে প্রবেশ না করে। তো আমি ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে মেসেজ দিয়েছি এবং নিজে ফোন করে কথা বলেছি। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, জামায়াত প্রার্থীর অভিযোগ সত্য নয়। জয়ের বিষয়ে শতভাগ আশা প্রকাশ করেন তিনি। শেরপুর ৩ আসন এবং বগুড়া ৬ বগুড়া আসনকে, এই দুইটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমার বিশ্বাস যে বাংলাদেশে অতীতে যতগুলি নির্বাচন হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবারের নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বগুড়া ৬ আসন ছেড়ে দেন তিনি। আর নির্বাচনের আগে শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত করা হয়। নূরে জান্নাত, স্টার নিউজ।